হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি সেরকমভাবে কোনো রকম ভ্লগ দিই না, তো এটা আমার প্রথম ভ্লগ। দেখো আমি এত রাত্রে বাবা মাকে নিয়ে কোথায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। এই দেখো এত রাত্রে স্টেশনে শুধু আমরা এই কজনই। তো রাত তখন 2:30 বাজে। তো আমাদের ট্রেন আসতে অনেক লেট করছিল, 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা আসবে। তো সেই জন্য আমরা ওয়েট করছি, আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, আমার বাবা মা সবাই মিলে যাচ্ছি 2 নম্বর প্ল্যাটফর্মে। তো ওয়েট করতে করতে ট্রেন চলে এলো, আমরা ট্রেনে উঠলাম। অনেক রাতেই ট্রেন চলে এসছে। তো উঠে আমরা রাতটা কাটিয়ে দিলাম কোনো রকমভাবেই। তো রাতে 1-2 ঘন্টা ঘুমানোর পরে সকালে তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে, মেয়েও উঠে গেছে। তারপরে আমার মা ব্যাগে করে কী কী খাবার এনেছে, তো দুজনে বসে ব্রেকফাস্টটা করছে। তো ইতিমধ্যে ট্রেনটা থেমে গেল। তো আমি একটু দাঁড়িয়ে একটা স্টেশনে এদিক ওদিক দেখছিলাম, অনেকক্ষণ ধরে বসে বসে পাটা লেগে গেছে অনেকটা। তারপরে ট্রেনের সাইরেন বাজতে আমরা উঠে পড়লাম। তো আবার ট্রেনে চেপে বসলাম। ইতিমধ্যে ব্রেকফাস্টটাও আমাদের দিয়ে দিল। ব্রেকফাস্টটা এখান থেকে প্রোভাইড করা হয় ট্রেন থেকেই, কিন্তু সেটা চার্জেবল আছে। তো তাড়াতাড়ি খেয়ে নিলাম। এবারে একটা সুন্দর দৃশ্য তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমি ফার্স্টবার জীবনে প্রথম দেখলাম এটা, ফারাক্কা বাঁধ। সেটা হচ্ছে এক পাশে হুগলি নদী চলে যায়, গঙ্গা নদী এটা, আর এক পাশে পদ্মা হয়ে বাংলাদেশে চলে যায়। তো এই জলের ঢেউ দেখলে আমার মা তো লিটারালি ভয় পেয়ে গেছিলো ঢেউ দেখে। তো ব্রেকফাস্ট করার পরে বসে আছি, এতক্ষণ জার্নি 12 ঘন্টা, আর ভালো লাগছে না। তো মেবি এরপরেই আমাদের স্টেশন চলে আসবে। স্টেশন চলে আসার আগে নিজে একটু কিছু সেজে নিলাম। আমরা একটু পরেই নেমে পড়বো। তো বাইরেটা দেখো একটু, একটু পরেই আমরা নেমে পড়বো, আমাদের স্টেশন সামনেই। তো গাইস ফাইনালি স্টেশনে নেমে পড়লাম। তো পিছনে দেখতেই পাচ্ছ লেখা নবদ্বীপ ধাম। স্টেশনটা খুব একটা বড় না, তার থেকে নিকুচবিহার স্টেশন অনেকটাই বড়। বাবা মা সবাই যাচ্ছে, আমার মেয়ে যাচ্ছে আগে আগে। তো বাবা প্রথমবার এক্সিলেটারে উঠলো, এর আগে উঠে মানে সিঁড়ি দিয়ে উনি বেশি ওঠে, তো ভয় পাচ্ছিল। তো যাই হোক, তো এখানে একটাই অপশান আছে এক্সিলেটার, সিঁড়ি নেই, সেই জন্য বাবাকে নিয়ে যাচ্ছি। ফাইনালি নেমে পড়লাম ওখান থেকে। তো আমরা এখানে একটা টোটো করে আমি আমাদের যে হোটেল আছে, বেশিরভাগ এখানে আশ্রমই বেশি, তো আশ্রমে যাচ্ছি আমরা। আমি, আমার মেয়ে, আমার মা সবাই মিলে আমরা টোটো করে আশ্রমটা ওখান থেকে 3 কিলোমিটার মতো হবে, তো যাচ্ছি আমরা। ফাইনালি চলে আসলাম আশ্রমে, তুমি দেখতেই পাচ্ছ। সেখানে হচ্ছে আমাদের বাবা মা সবাই গেছে আশ্রমটা দেখতে। ঠিক আছে, তোমরাও দেখে নাও, তোমাদের সাথেও শেয়ার করছি এরকম আশ্রম, খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন আশ্রম। তো ফাইনালি আমরা ঢুকে পড়লাম। এত সারাদিনের জার্নি, এত জার্নি আমার এর আগেও মানে করা হয়নি। সারারাত্রি একদম মানে ঘুমও হয়নি ট্রেনে ঠিকঠাকভাবে। রুমে এসে ফ্রেশ হয়ে তারপরে পরের ব্লগটাতে তোমাদের সবার সাথে আমি শেয়ার করব আমার নবদ্বীপ ভ্রমণের অভিজ্ঞতা। বাকিটা নেক্সট ব্লগে শেয়ার করব। টাটা।